উত্তরার জাফলং ফুড কোর্ট থেকে শুরু করছি নতুন একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই জাফলং ফুড কোর্টটা হচ্ছে উত্তরার একদম লাস্ট স্টেশনে। তো আপনারা তো আমার ভিডিওতে অনেক দেখেছেন, আমি এই জায়গাটায় মাঝে মাঝেই আসি। তো আজকে এখানে এসে আমি একদম পুরো অবাক হয়ে গেছি, কারণ এখানে ছোট ছোট যে খাবারের দোকানগুলো ছিল সবগুলো ভেঙে শুধু জাস্ট একজন মানুষ হচ্ছে এটা ভাড়া নিয়েছে, এবং একটা রেস্টুরেন্টে পুরো এই জাফলং ফুড কোর্টটা নিয়ে একটা রেস্টুরেন্ট। তো স্বাভাবিকভাবেই যেহেতু দোকানগুলোও চেঞ্জ হয়েছে, মালিকানা চেঞ্জ হয়েছে, সো মেনুটা তো মাস্ট চেঞ্জ হবে। আর খাবারের প্রাইসগুলোও চেঞ্জ হয়েছে। প্রথমেই আমি অর্ডার দিয়েছি হচ্ছে একটা ভ্যানিলা মিল্কশেক, এটার প্রাইস ছিল হচ্ছে 160 টাকা। আর এই দেখেন এরা হচ্ছে সব খাবারের মেনুগুলো ওপরে টানিয়ে রেখেছে, বাট এখানে কোনো প্রাইস লিস্ট ছিল না। তো প্রাইস জানার জন্য আপনাদেরকে অবশ্যই মেনু দেখতে হবে। আর এই দেখেন এখানে আগে ছোট ছোট দোকান ছিল, এখানে অবশ্য এখন বসার ব্যবস্থা করেছে। যাই হোক, জায়গাটা বেশ ফাঁকা। আর হচ্ছে এখানকার যেই ওনার সাথে কথা হয়েছে, ওনার অনেক প্ল্যান, কারণ এখানে রেস্টুরেন্ট তো আছেই, প্লাস হচ্ছে উপরে কমিউনিটি সেন্টার করবে, খাবারের আরও ভ্যারাইটিস আনবে। সো এই তো ওনার সাথে কথা বলে আমরা খাবার অর্ডার দিয়েছি। আর এই দেখেন ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে। আর আমরা নিয়েছি বাটার নান। এই প্রতি পিস বাটার নানের প্রাইস পড়েছে 60 টাকা। এটা হচ্ছে বিফ শিক, এটার প্রাইস পড়েছে হচ্ছে 220 টাকা। আর এটা হচ্ছে চিকেন চাপ মশালা, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। আর সাথে নিয়েছি থাই স্যুপ, এই থাই স্যুপটার প্রাইস পড়েছে হচ্ছে 160 টাকা। আর এটা হচ্ছে ক্যাশোনাট সালাদ, আমার অনেক পছন্দের, আর এই সালাদের প্রাইস পড়েছে 225 টাকা। ফার্স্টে স্যুপ দিয়ে খাবার স্টার্ট করেছি। এই দেখেন স্যুপের ভেতরে ইনগ্রিডিয়েন্টস খুবই কম ছিল, চিকেনের পরিমাণ অনেক কম। এখানে হচ্ছে আদা দিয়েছে, বাট আগে যেমন প্রন ছিল, মাশরুম ছিল, এগুলো তারা স্কিপ করেছে। আর যেহেতু আমি হচ্ছে অন্থন নেইনি, সো নান দিয়ে স্যুপ খাওয়ার একটা ডিফারেন্ট ওয়েতে আমি হচ্ছে খাচ্ছিলাম, দেখলাম যে বেশ ভালোই লাগছিল। বাট স্যুপের টেস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এরপর আসেন কাবাব আইটেম। এটা হচ্ছে চিকেন চাপ মশালা, যেহেতু নান দিয়ে খাবো সো আমরা এই আইটেমটা নিয়েছি। আর এটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এখানকার অন্যান্য অনেক খাবার আমি খেয়েছি, সেই তুলনায় এই খাবারটা আমার কাছে খুব একটা বেশি জমেনি আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন 1:1। তো বেশ ভালো পরিমাণে চিকেন দিয়েছে, এবং মশলাপাতি ছিল অনেক বেশি, ঝাল মশলা সব কিছু একটা অ্যাভারেজ ছিল, ব্যালেন্স ঝাল ছিল। সো তারপরেও কেন যেন টেস্টটা আমার কাছে আগের মতো মনে হয়নি। জানি না, দেখা যাক ইন ফিউচারে এদের যদি পুরো দমে রেস্টুরেন্ট চালু হয়ে যায় তখন আর একবার যেয়ে ট্রাই করতে হবে। এবার আসেন বিফ শিক। শিকটা ওপরে বেশ ক্রিস্পি ছিল, ভালো লেগেছে। তো হচ্ছে ভেতরে মশলাগুলো খুব সুন্দর করে গেছে, আর শিকটাও না খুব ওয়েল কুক হয়েছে। তো দুটো কাবাবের মধ্যে থেকে আমার কাছে বিফ শিকটা তুলনামূলকভাবে ভালো লেগেছে। আর এই হচ্ছে ক্যাশোনাট সালাদ। যদি সব খাবারের মধ্যে বলেন যে কোনটা বেশি ভালো লেগেছে, আমি বলবো ক্যাশোনাট সালাদটা বেস্ট। যদিও পার্সোনালি আমি ক্যাশোনাট সালাদ অনেক বেশি পছন্দ করি, বাট এখানকার সালাদটাও না বেশ ভালোই লেগেছে। নাটের পরিমাণ ছিল অনেক বেশি, চিকেনটা বেশ খুব সুন্দর ক্রিস্পি করে ভেজে দিয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে আমার অনেক ভালো লেগেছে। আমি এই আইটেমটাই খুব মজা করে খাচ্ছিলাম, এবং আমি পুরোটা শেষ করেছি। সত্যি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই দেখেন খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাচ্চারা তো এই বৃষ্টির সময় কী যে মজা পাচ্ছিল, এরা খুব এনজয় করছিল আর নিজেদের মতো করেই খেলছিল। আর দেখেন কি পরিমাণ বাতাস, খুব বেশ ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছিল, হালকা শীত শীত লাগছিল, আর বৃষ্টি, বাচ্চাদের খেলাধুলা, আর আমি না খুব এনজয় করছিলাম। আমার খুবই 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 ভালো লাগছিল। এই ওয়েদারটা না আমি অনেক বেশি উপভোগ করি আর কি। জাস্ট একটু শোনেন যে ওরা কী পরিমাণ এনজয় করছে আর কী গল্প করছে।
পর্যায়ে ওরা ওদের মতো করে মানে গান গাচ্ছিল, কেউ কবিতা আবৃত্তি করছিল, নাচানাচি করছিল। মানে ওদের দেখে না আমার খুব ভাল লাগছিল। আর এই বৃষ্টির সময় না একটা জিনিস আমি খুব বেশি মিস করি, তা হচ্ছে ওই যে টিনের চালে যে বৃষ্টির শব্দ না, সেটা ভীষণই ভালো লাগে। আমার কাছে মনে হয় ওই টিনের চালের নিচে বসে যদি বৃষ্টির শব্দটা উপভোগ করতে পারতাম, ব্যাপারটা না অনেক দারুণ। আমরা অনেকেই বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে আর আমরা হচ্ছে বের হব। আর মেট্রো রেলের একদম সাথেই তো, যার কারণে মেট্রো স্টেশনটাও দেখা যাচ্ছিল। তো আমি নিয়ে নিয়েছি এক কাপ কফি, আর কফিটা বেশ রিফ্রেশিং ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। বৃষ্টি আর কফি বেশ দারুণ একটা কম্বিনেশন। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বৃষ্টি নেমে নিচের এই জায়গা পুরোটা পানি হয়ে গেছে, মানে অবস্থা একদম খারাপ। এরপরে পাশে একটা যেই মানে ছাউনি দেওয়া আছে, ওখানে আমরা বসে ওয়েট করছিলাম। আর এই দেখেন কি পরিমাণ বৃষ্টি। আসলে এই সময়টা এরকমই হবে, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, তাই না? আসলে মানে আবহাওয়া পরিবর্তন হতেও সময় লাগে না, মানে কখন মানুষের জীবনে কোন পরিবর্তনটা এসে পড়ে এটা বলা খুব মুশকিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটু নিরাপদে চলে এসেছি, না হলে তো বৃষ্টিতে একদম ভিজে একাকার হয়ে যাব। তো আমরা সবাই ওয়েট করছিলাম বৃষ্টি কমার জন্য। আর আমার কাছে না এই মুহূর্তটা বেশ ভালো লাগছিল, মানে বৃষ্টির শব্দ না আমি অনেক বেশি উপভোগ করি আর কি। আমি তো অনেকক্ষণ বৃষ্টি বসে বসে উপভোগ করেছি। এরপর হচ্ছে বৃষ্টি কমেছে, দেন আমি হচ্ছে বের হয়েছি। আপনারা জানাবেন যে আপনাদের কাছে বৃষ্টির সময়টা কেমন লাগে বা কে কীভাবে উপভোগ করেন। এরপরে আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এই দেখেন বৃষ্টি কমে গেলেও মানে বৃষ্টির পরের যে রেশ সেটা কিন্তু আকাশে রয়েই গেছে। আর এখন মেট্রো রেলটা চলে আসবে আসবে ভাব, আর আমি হচ্ছে আমার বাসার দিকে রওনা দিব। আসলে হয় কি বলেন তো, গন্তব্য বলে একটা কথা তো আছে। সারাদিন যে যেখানেই থাকি না কেন, নিজ গন্তব্যে আমাদেরকে ফিরে যেতেই হবে, ফিরে আসতেই হবে, প্রিয়জনদের কাছে, ভালোবাসার মানুষদের কাছে। সো ভালোবাসার মানুষদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।